আসসালামু আলাইকুম। কুকিং মেমোরিজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একবারে দেখে নেবেন। আজকে আপনাদের দেখাবো গরুর ফ্যাপসা রান্না। চলুন ফ্যাপসা রান্নাটা দেখে নিই। অনেকে আমরা গরু কলিজা খেতে চাই না, তাই আমাদের কাছে অনেকে রান্নাটা খুব ভালো লাগে। চলুন ফ্যাপসা রান্নার প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম আঁচে এগুলো সামান্য ভেজে নিলাম। তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে দিয়ে হালকা লালচে হয়ে যাবে, তখন তাতে আমি সামান্য পানি দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ গরম পানি দেওয়ার পরে আবারও কষিয়ে নিয়ে কাঁচা জিরা বাটা, এখানে কাঁচা জিরা বাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার জিরা বাটা ও আদা রসুন বাটা সবগুলো মশলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলাগুলো কষানোর সাথে সাথে মরিচের গুঁড়ো একটু ঝাল দিচ্ছি, 2 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। সবগুলো মশলাকে ভালো মতো কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু পানি প্রয়োজন হয় এখানে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মশলাটি কষানোর জন্য ঢেকে রাখতে হবে। এদিকে আমি ফ্যাপসাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাগুলোর উপর ফ্যাপসাগুলো দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ করে দিলাম। আমি এখানে গরম পানি নিয়েছি, আপনারাও আগে থেকে গরম করে নেবেন পানিটা, তাহলে রান্নার তাড়াতাড়ি সুবিধা হয়। আমি পানি ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এবার ঢাকনাটা ঢেকে দিলাম। আবার ঢাকনাটা খুলে 10-15 মিনিট পরে যদি পানি প্রয়োজন হয় আপনারা এখানে পানি অ্যাড করে দিবেন। তারপর ঢাকনাটা খুলে আমি এখানে আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই আলুগুলো এবার দিয়ে দিলাম ফ্যাপসার উপরে। এবার সমস্ত আলুগুলোকে এবার মশলার সাথে কষিয়ে নিয়ে আরও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দিয়ে কাঁচামরিচ ফালি করলাম, এবার তা দিয়ে দিলাম। দিয়ে আবারও 10 মিনিটের জন্য মিডিয়াম লো আছে এবার রান্না করব। তাতে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়ো দিয়ে আবারও 10 মিনিটের জন্য মিডিয়াম লো আছে এবার রান্না করে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে ঢেকে রান্না করতে হবে। যখন 10 মিনিট হয়ে যাবে ঢাকনাটি খুলে একদম দিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। আবারও তৈরি হয়ে গেল দারুণ মজাদার ফ্যাপসা রান্না। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।